আপনারা যে কোটি টাকার সম্পদ অযত্ন আর অবহেলায় পড়িয়ে আছে, সেখানে অযত্ন অবহেলায় পড়িয়ে থাকতো, এটা যদি চালু করা হয় তাহলে চাতকবাসী উপকৃত হইব, সিলেটবাসী উপকৃত হইব। আপনার কাছে আমরা অনুরোধ রইল দয়া করে ওটা চালু করুক। এটা বন্ধ থাকার কারণে অনেক মানুষের কষ্ট হয়। অনেক ছাড়ার সময় আগে ছাড়া হইতো 7টার সময় 11টার সময়, ভাড়া আসলো কত 8 টাকা 10 টাকা। আসসালামু আলাইকুম সবাই রে, ছাতক উপজেলা থেকে শুভেচ্ছা জানাইলাম। আমি দিলওয়ার হোসেন, আশা করি আপনারা সব ভালো আছেন। আসলে সিলেটের বিভিন্ন উপজেলার যাই এবং বিভিন্ন উপজেলার সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্যপূর্ণ স্থানগুলো আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ছাতক উপজেলা যদিও আমি আগে একবার ভ্রমণ করছি, আজকে আবার আইছি। আর আজকে যে জায়গাটা আছে এটা লগে ছাতক বাজারের যে এলগে রেল স্টেশন। আগে আপনারা জানেন যে আসলে সিলেট থাকি, সিলেট না শুধু সারা বাংলাদেশ থেকে রেল যোগাযোগ কিন্তু ছাতকের লগে একটা সম্পর্ক আসলো। কিন্তু দীর্ঘ 2020 সাল নি করিম ভাই, 2020 সাল থেকে এই রেল সেবাটা বন্ধ আছে। আসলে অনেক দিনের ছাতকবাসীর একটা দাবি কিন্তু এই যে ছাতকের সাথে সিলেট এবং সারা বাংলাদেশের যে রেল সেবা আছে এই সেবাটা যাতে মানে চালু হয়, এটা কিন্তু ছাতকবাসীর একটা দাবি নাকি? তা অবশ্যই দাবি, সবার দাবি। যদি এই রেল সেবাটা চালু হতো তাহলে অনেক মানুষ যাতায়াত করতে পারতো। অনেক মানুষ যাতায়াত করতে পারে, অনেক প্রবলেমে হয়, অনেক ধরনের বাসে যেতে হয়, সিএনজি যেতে, অনেক দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট। এই যদি এটা চালু থাকতো রেল সেবা তাহলে অনেক পাবলিক, অনেক জনগণ, অনেক যাত্রী, আপনারা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক যাতায়াত করে, অনেক কিছু আনা নেওয়া, অনেক ধরনের পণ্য আমদানি রপ্তানি কিন্তু ছাতকের লগে আমরা জানি যতটুকু যে ছাতকের লগে শিল্পনগরী, যেহেতু একটা শিল্পনগরী, তাই এই শিল্পনগরীর আসলে যে রেল সেবাটা চালু হওয়া দরকার। তো আমরা একটু আরও সামনের দিকে যাই, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি এই ছাতকের যে রেলের যে রেল সংযোজনা দেখতে পারো আপনার 60টা রেল লাইন। আসলে কোটি টাকার সম্পদ কিন্তু এইভাবে ফালাই, রেল সেবাটা চালু হওয়াটা আসলে জরুরি। দেখলে বুঝতে পারো আপনারা যে কোটি টাকার সম্পদ অযত্ন আর অবহেলায় পড়িয়ে আছে, সেখানে অযত্ন অবহেলায় পড়িয়ে থাকতো, এটা যদি চালু করা হয় তাহলে ছাতকবাসী উপকৃত হইব, সিলেটবাসী উপকৃত হইব। এই সেবাটা আসলে চালু করা দরকার। আপনারা দেখরা এটা হলো কি ছাতকর রেল স্টেশন। আমরা ছাতক রেল স্টেশনও আইছি আপনারা দেখাইবার লাগে। এক সময় এই রেল স্টেশন আসলে মানুষের মানে খুব বেশি ভিড় থাকতো, মানুষ থাকতো খুব বেশি। রাস্তা কিন্তু আগে কুম্বাই আসলো বাইনি, রাস্তা ওদিকে আসলো, রাস্তা বন্ধ হয়ে গেছে। রাস্তা আছে, আচ্ছা, রাস্তা দুই দিকেও আছে। মানে এত বেশি জনপ্রিয় আসলো এই ছাতক রেল সেবা। 8 টাকা আসলো, যেমন টাকা সেই হইতো তেমন নিরাপদে মানুষ যাইতে পারতো। এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু এই ছাতক যে রেল সেবা আছিল এই সেবাটা আসলে অনেক মানে বালা ভূমিকা রাখতে পারতো ছাতকবাসী। এবং সিলেট এবং বাংলাদেশের লগে যোগাযোগ ব্যবস্থার লাগে ছাতকবাসীর একটা মানে বহুদিনের দাবি এটা, যে এই যে সেবাটা আসলে বন্ধ, এটা যেন অচিরে তা মানে খুলিয়ে দেওয়া হয়। যে দেখরা আপনারা টিকিট কাউন্টার এক সময় এই রেল স্টেশন কত মানে মানুষের ভিড় ছিল, কত কিছু ছিল, আর এখন একবারে নীরব নিস্তব্ধ হয়ে আছে। এই যে দেখো টিকিটের দর দাম সবটা কিন্তু লেখা, ছাড়ার সময় আগে ছাড়া হইতো 7টার সময় 11টার সময়, বিভিন্ন টাইম এখানে দেওয়া আছে, 16টা আবার পৌঁছার সময় ছাতক বাজার সবটা কিন্তু দেওয়া। ওটা হইলে রাস্তা নয় রাস্তা। ভাড়া আসলো কত? 8 টাকা 10 টাকা। এটা কত ভাড়া, কত সালের? এটা হলো আপনার 2000 লাস্ট কত 12 টাকা বন্ধ হয়েছে কত সাল? 2019 বন্ধ হয়েছে। ওটা মনে রাস্তা করোনার সময় থেকে বন্ধ, চাচা? করোনার আগ থেকে বন্ধ। তা আপনারা কিটা চাই না এটা চালু হইতো, রেল সেবাটা চালু হওয়াটা দরকার মনে করেন না? কারণ এটা আপনারা একটা বালা সুবিধা, বিভিন্ন ধরনের জিনিস পণ্যও বালা বিভিন্ন জিনিস আনা লইয়া আওয়া যাওয়া করা যায় এবং নিরাপদে যাওয়া যায়। এইটা তো আমরা গরিব অনেক সাহায্য ভাই। আসলে মানুষ মানে আগে বাসে খুব কম যাইতো, সিএনজি খুব কম যাইতো, এখন কিন্তু বেশিরভাগ মানুষ আগে বেশিরভাগ ট্রেনে যাইতো, ট্রেনে যাতায়াত করতো, নিরাপদ আসলো, মানুষ নিরাপদে যাইতে পারতো। 1 ঘন্টা যাইতো, আমরা সিট পাইতাম। প্রথম আমি গেছি প্রায় 3 ঘন্টা, 10টা সালে 12টা 11টা 12টা 9টা সালে আপনার 12টা যাইতো। এখন এরপরে চালু করছিল নতুনভাবে 1 ঘন্টা যাইতো। বুঝছি। তো আসলে আমি একজন সিলেটি হিসাবে আমি ছাতকবাসীর পক্ষে আমি একটাও কইরাম, আমি এটাই দাবি করলাম
যারা আসেন ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন বা এই বিষয়টা যারা দেখবা রেল কর্তৃপক্ষ যারা আসেন তার কাছে আমি সিলেটি হিসেবে এবং আমার সিলেটি সাতকি বাইকগুলোর হিসাবে আমি এটা দাবি করলাম যে আসলে এই রেল সেবাটা যেন তাড়াতাড়ি চালু করা হয়। আপনার কাছে আমরা অনুরোধ রইল দয়া করে ওটা চালু করুক। এটা বন্ধ থাকার কারণে অনেক মানুষের কষ্ট হয়, অনেক মানুষ অনেক কিছু আনতে পারেন না, যাতায়াত খুবই কষ্ট হয়, বাসে নিরাপদও না, নিরাপদও না, খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। আপনার কাছে অনুরোধ রইল আপনারা এই যে এটলিস্ট আমরা পাগল হাসান বাইয়ের কারণে হইলেও এই জিনিসটা সেবাটা চালু করা উচিত। যে হারে মানে সড়ক দুর্ঘটনা ঘটে আপনারা সবাই জানেন, রেল সেবাটা চালু হইলে মানুষ যাতে নিরাপদে যাইতে পারতো এবং খরচটাও অনেক বাঁচে যেত। তো সবার কাছে একটাও দাবি এই রেল সেবাটা যেন পুনরায় চালু করা হয়।